মানুষের সঙ্গে দীপা আপু থাকতে পারলো না। আচ্ছা দেখো আপু, একটা ব্যাপার কি যে তুমি যতই ভালো হও না কেন, যার সাথে আহাতের প্রথম বউ দীপাকে কিভাবে তাড়িয়েছিল তিশা, কেন দীপাকে ডিভোর্স দিয়েছিল আহাত, তিশা কিভাবে দীপার ঘর ভেঙেছিল। আহাত বিয়ে করেছিল মোট 3টা। আহাতের বড় বউ দীপা। দীপা ও আহাতের সংসার খুব একটা দীর্ঘ হয়নি, তাদের সংসার টিকেছিল 3 বছরের মতো। দীপার সাথে সংসার করার সময় আহাত তৃষার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এরপর তিশাকে গোপনে বিয়ে করে আহাত, বিয়ে করে বাড়ি নিয়ে আসে তিশাকে। সে সময় আহাত ও দীপার সংসারে একটি মেয়ে সন্তানের জন্ম হয়, যার নাম আকসা। তিশাকে বিয়ে করে আনার কারণে রাগে বাড়ি ছেড়ে চলে যায় দীপা। তিশার সাথে থাকার চেষ্টা করেছিল দীপা, তবে একটা সময় দুই সতীনেরই সংসার মেনে নিতে পারছিল না দীপা। তাই এক সময় হুট করে আহাদের বাড়ি ছেড়ে চলে যায় দীপা, আর কখনো আহাদের সংসারে ফিরবে না জানিয়ে দেয়। সে সময় আহাদের উপর এতটাই অভিমান করেছিল দীপা, মেয়েকে দেশে রেখে সে বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আহাদ যদি তৃষাকে ডিভোর্স দেয় তবে দীপা আহাদের সংসারে ফিরবে। তবে দীপাকে ছাড়তে পারলেও আহাদ তৃষাকে ছাড়তে রাজি ছিল না। তৃষাকে ডিভোর্স দেওয়ার কথা আহাদ কখনো চিন্তাও করতে পারেনি, তাই দীপাকে ডিভোর্স দিয়ে দেয় আহাদ। দীপার ব্যাপারে তৃষা বলেন, আমি যত ভালো হই না কেন, যত ভালোভাবেই থাকি না কেন, দীপা যদি আমাকে গ্রহণ করতে না পারে তাহলে আমরা একসাথে থাকবো কিভাবে। আমি অনেকবার তাকে অনুরোধ করেছি এই সংসারে থাকতে, আমি থাকলে সে আর আহাদের সংসার করবে না, আর আহাদ তো আমাকে ছাড়বে না। দীপা আহাদের জীবন থেকে ক্লোজ হয়ে গেছে অনেক আগেই। দীপা চলে যাওয়ার পর তৃষা আহাদকে আবারও বিয়ে করানোর জন্য উঠে পড়ে লাগে। সে সময় ভাইরাল হওয়ার জন্যই এরকম সিদ্ধান্ত নিয়েছিল আহাদ তিশা। তবে মাঝখান থেকে এখন আখের জীবনটাই নষ্ট হয়ে গেল। সবাই খারাপ, তৃষা শুধু একাই ভালো এমনটা তো হতে পারে না। তিশাই শুধু আহাদের বউ হিসাবে একাই থাকতে চায়, এমনটাই মন্তব্য করছেন সবাই। তো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।